আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কাবুলি ছোলা দিয়ে গরুর মাংসের রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আগের দিন রাতে কাবলি ছোলা ভিজিয়ে রেখে আমি প্রেসার কুকারে দিয়ে একটু বেশি করে পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি কাবলি ছোলা সেদ্ধ করে নেব ভালো করে। এখানে আমি গরুর মাংস হাড় চর্বি শুদ্ধ গরুর মাংস নিয়েছি 500 গ্রাম। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আর 4 চামচ আদা রসুন বাটা হবে তেমন আদা রসুন নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। সব কিছু যখন লাল হয়ে যাবে তখন বানিয়ে রাখা মশলার পেস্ট আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নেব। এরপর মাংস আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে ভালো করে নেড়ে আমি ঢেকে সেদ্ধ হতে দেব। এই রান্না আমি এইভাবে ঢাকনা খুলে খুলে আমি নেড়ে দেব, আবার ঢেকে দেব। যখন পানি কমে আসবে তখন আমি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মাংস ভালো করে কষিয়ে নেব। যখন পানি শুকিয়ে যাবে মাংসে তখন অল্প অল্প করে পানি দিয়ে আমি মাংস এইভাবে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি যেইভাবে কাবলি ছোলা দিয়ে গরুর মাংস রান্না করছি এইভাবে তোমরা মাটনও রান্না করতে পারো, খেতে খুবই দারুণ হবে। মাংস ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এবারে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে কষানো হয়ে গেলে বেশি করে পানি দিয়ে দিচ্ছি। একবার তোমরা এইভাবে কাবলি ছোলা দিয়ে গরুর মাংস রান্না করে দেখো, এত দারুণ হয় খেতে যে তোমরা না খেলে বুঝতে পারবে না যে কতটা ভালো হয়। এরপর ঢেকে আমি মিডিয়াম আঁচে হতে দেব। দেখো এই রকম গ্রেভি থাকবে, সেই রকম আমি নামিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, নান, পোলাও যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।